এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার ছুটির তালিকার মধ্যেই বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো একটি বিরাট বার্তা। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। 2025 সালে কবে কবে ছুটি থাকবে তা জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার। তার মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে এলো এবার একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 2025 সালের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। প্রত্যাশিতভাবেই একগুচ্ছ ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজো মিলিয়ে টানা প্রায় 2 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে। কালী পুজো, ভাইফোঁটা এবং ছট পুজো মিলিয়ে টানা 1 সপ্তাহ ছুটি দিয়েছে রাজ্য সরকার। আর তা নিয়ে রাজ্য সরকারকে চরম কটাক্ষ করতে ছাড়লেন না এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, 2025 সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা রাজ্য ডিএ প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে ফার্স্ট। এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ডিএ কম হলেও এই রাজ্যে সরকারি কর্মচারীদের ছুটি কিন্তু প্রচুর, তাই কর্মচারীদের ভ্যালু অ্যাড করতে হবে। বন্ধুরা ভাবুন, যেখানে কেন্দ্রের ন্যায় দেশের বাকি রাজ্যগুলিও তাদের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেই চলেছেন এবং বর্তমানে তার কর্মচারীদের জন্য 53% ডিএ প্রদান করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের বর্তমান ডিএর ফারাক দাঁড়িয়েছে 39%। এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, ডিএ কম হলেও এ রাজ্যে সরকারি কর্মচারীদের ছুটি কিন্তু প্রচুর। অর্থাৎ ডিএ প্রদান না করে বেশি করে ছুটি দিচ্ছেন রাজ্য সরকার। ভাবা যায়? সত্যিই এটা কিন্তু একটা বড় বিচিত্র যুক্তি। রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ না পেয়ে ছুটি পেয়ে আদৌ কি খুশি? এ ব্যাপারে আপনারা কি ভাবছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় স্যালারি এবং মহার্ঘ ভাতা পাচ্ছেন। তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার 14%। আর সেই 14%-এর মধ্যেই 2024 সালের 8% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারিতে 4% ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন, আর তারপর এপ্রিলে আরও 4% ডিএ বাড়ানো হয়েছিল, যার ফলে টোটাল মহার্ঘ ভাতার পরিমাণ 14%। আর অন্যদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী 2025 সালের জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 1 দফায় ডিএ বাড়তে পারে। এবার প্রশ্ন উঠছে, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদেরও কি তাহলে জানুয়ারি থেকে ডিএ বাড়বে? আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনিতে গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে। এবারও সেরকম কোনো ঘোষণা করা হয় কিনা এবার সেদিকেই তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা। 2024 সালের আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি শুরু হচ্ছে। আর এই 2025-এর জানুয়ারিতে আদৌ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে কিনা সেটাই হচ্ছে এখন দেখার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই ডিএ আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই আন্দোলন, বিক্ষোভ, অনশন ও প্যান্ডাউনের মতো একাধিক কর্মসূচি গ্রহণ করেই চলেছেন, যার ফলে রাজ্য সরকারেরও অস্বস্তি যেন বেড়েই গিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের এই কর্মসূচিগুলির সাথে সাথে চলছে আইনি লড়াইও। বর্তমানে এই মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানি একাধিকবার পিছিয়েছে। সময়কে অজুহাত দেখিয়ে একাধিকবার পিছিয়েছে এই মামলাটির শুনানি। আর এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসর নিয়েছেন। তারপরে প্রধান বিচারপতির পদে বসেছেন সঞ্জীব খান্না। আর প্রধান বিচারপতির পদে বসেই দেশের আইন ব্যবস্থায় বিরাট পরিবর্তন এনেছেন বিচারপতি সঞ্জীব খান্না।
আর এর ফলেই আশার আলো দেখছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী বছর অর্থাৎ 2025-এর 7ই জানুয়ারি এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে নয়া বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে। তাই এবার এই মামলায় আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার দেখার বিষয় হলো আগামীতে এই মামলার ডেট থাকলেও আদৌ কি শুনানি হবে, নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের ডিএ সম্পর্কিত পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।